15ই ডিসেম্বর পে স্কেল নিয়ে অপেক্ষার দিন শেষ, কিন্তু গেজেট এলো না। কর্মচারীদের ঘোষিত সময়সীমা পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে নেই আনুষ্ঠানিক ঘোষণা। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার বক্তব্যে সতর্কতার ইঙ্গিত, তাড়াহুড়ো নয় সিদ্ধান্তে। পে স্কেল হবে নিশ্চিত, তবে সময় নিয়ে। এই বার্তায় আজ স্পষ্ট। গেজেট না আসায় প্রশ্ন বাড়ছে, সামনে কোন পথে যাচ্ছে সরকার। ইন্ট্রো। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। আজ 15ই ডিসেম্বর, যে দিনটি সরকারি চাকরিজীবীদের কাছে ছিল পে স্কেল গ্যাজেট প্রকাশের প্রত্যাশিত দিন। কিন্তু দিন শেষে গ্যাজেট প্রকাশ না হওয়ায় কী পরিস্থিতি তৈরি হল, সরকার কি বলল, আর সামনে কি হতে পারে, সবকিছু নিয়েই আজকের এই বিস্তারিত আপডেট জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 15ই ডিসেম্বর কেন এত গুরুত্বপূর্ণ ছিল? 15ই ডিসেম্বরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। কারণ কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল, এই তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ হওয়া উচিত। এই সময়সীমা ঘিরে তৈরি হয়েছিল চাপ, আলোচনা ও নানা জল্পনা। অনেকে ভেবেছিলেন হয়তো আজই আসবে বহুল প্রতীক্ষিত গ্যাজেট, অথবা অন্তত সরকারের পক্ষ থেকে একটি চূড়ান্ত ঘোষণা। দিনভর বাস্তব চিত্র কী ছিল? 15ই ডিসেম্বর সকাল থেকে সন্ধে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকলেও দিনের কোনো পর্যায়েই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ হয়নি। সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ছিল নীরবতা। এই নীরবতাই কর্মচারীদের মধ্যে হতাশা ও প্রশ্ন আরও বাড়িয়ে দেয়। অনেকে মনে করছেন আজকের দিনটি সরকারের জন্য একটি বড় পরীক্ষা ছিল, কিন্তু সেই পরীক্ষায় স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। অর্থ উপদেষ্টার বক্তব্যে কী বোঝা গেল? 15ই ডিসেম্বর অর্থ উপদেষ্টার বক্তব্যে গেজেট প্রকাশ নিয়ে সরাসরি কোনো ঘোষণা না এলেও তার কথায় সরকারের অবস্থান পরিষ্কার হয়েছে। তিনি বলেছেন, পে স্কেল একটি বড় আর্থিক সিদ্ধান্ত। এটি শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং রাষ্ট্রীয় বাজেট, রাজস্ব ব্যবস্থাপনা, ভবিষ্যৎ সরকারি ব্যয়, অর্থনৈতিক স্থিতিশীলতা সবকিছুর সঙ্গে গভীরভাবে জড়িত। তার বক্তব্যে বোঝা গেছে সরকার সিদ্ধান্ত থেকে সরে আসেনি, কিন্তু সময় নিয়ে সঠিক কাঠামো নিশ্চিত করতে চায়। প্রধান উপদেষ্টার অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও আজ এসেছে একই ধরনের সতর্কবার্তা। তার বক্তব্যর ও ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী নতুন পে স্কেল হবেই, তবে তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত নেওয়া হবে না যা ভবিষ্যতে আবার সংকট তৈরি করে। তিনি গুরুত্ব দিয়েছেন নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রকৃত সুবিধা, গ্রেড ভিত্তিক বৈষম্য কমানো, দীর্ঘমেয়াদী টেকসই কাঠামো। এই কারণেই গ্যাজেট প্রকাশে দেরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গ্যাজেট না আসায় কর্মচারীদের প্রতিক্রিয়া। 15ই ডিসেম্বর গ্যাজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে স্পষ্ট হতাশা লক্ষ্য করা গেছে, কিন্তু আজ বড় কোনো কর্মসূচি বা তাৎক্ষণিক আন্দোলনের ঘোষণা আসেনি। কর্মচারী নেতারা বলছেন তারা সরকারের পরবর্তী বক্তব্য ও পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন। আলোচনা চলমান থাকবে, তবে প্রয়োজনে নতুন কর্মসূচির কথাও ভাবা হবে। এতে বোঝা যাচ্ছে আল্টিমেটাম শেষ হলেও চাপ এখনও পুরোপুরি শেষ হয়নি। আজকের সারসংক্ষেপ ও বিশ্লেষণ। 15ই ডিসেম্বর শেষে এসে বাস্তব চিত্র দাঁড়িয়েছে এমন। পে স্কেল নিয়ে সরকার পিছু হটেনি, কিন্তু আজ কোনো গেজেট প্রকাশ হয়নি। কর্মচারীদের সময়সীমা সরকার মানেনি। সামনে নতুন সময়রেখা আসার সম্ভাবনা বাড়ছে। বিশ্লেষকদের মতে এখন সরকার হয় ডিসেম্বরের শেষের দিকে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেবে, অথবা জানুয়ারির শুরুতে গ্যাজেট প্রকাশের পথে যাবে। আউট্রো। আপনি যদি সরকারি চাকরি, পে স্কেল, বেতন ও ভাতা নিয়ে বিশ্লেষণ ভিত্তিক ও নির্ভরযোগ্য আপডেট পেতে চান, তাহলে পে স্কেল আপডেট জোনের সঙ্গেই থাকুন। কমেন্টে জানান আপনার মতে 15ই ডিসেম্বর গ্যাজেট না আসার পর সরকারের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। পরবর্তী ভিডিওতে আলোচনা করব 15ই ডিসেম্বরের পর পে স্কেল ইস্যু কোন দিকে যাচ্ছে।